আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আমি আপনাদের মুহিন। আর আমরা এখন আছি হলো ফাভারা, সিসিলিয়া যেই শহরে আমি থাকি, ফাভারার ভিতরে ওই ফাভারা আছি। আর এই ফাভারার থেকে মনে করেন ঘুমন্ত সাগর যেটাকে বলা হয়, ঠিক আছে, ইতালিতে আসার লিবিয়া দিয়ে ওই সাগরটা সরাসরি দেখা যায়। ওই যে আপনাদের সেই সাগর, যেই সাগর জানের রিস্ক নিয়ে পোলাপেন সবাই ইতালিতে আসতে আসে, ইতালিতে আইসা তারপরে নিজের ভবিষ্যৎ খাড়া করতে আসছে। মাঝে মধ্যে শুনবেন কি এই সাগরের মাঝখানে অনেক মানুষের লগে বোট ডুবগে যাইতেছে, বোট ফাটকে যাইতেছে, ফাটকে যাইয়া মানুষ হারাই যাইতেছে, কত মায়ের কোল খালি হইতেছে। তো এই সাগর যারা যারা পাড়ি দিতে পারছে তাদের লাইফ খারাপ হয়েছে, আর যারা পাড়ি দিতে পারে না এই সাগরের মাঝখানে হারাইয়া গেছে তাদের জন্য আমরা মন থেকে দুঃখ প্রকাশ করি। আর আপনারা যারা যারা আসবেন তারা একটু দেখে রাখেন এই সাগরটা পাড়ি দিয়ে আসতে হবে। এই সাগরটা কিন্তু ছোট না, যে নদী মনে করেন বাংলাদেশের সাগর ওইগুলা না, কিন্তু এই সাগরের কোনো কুল কিনারা পাবেন না। এই সাগরের মাঝখানে যখন যাবেন তখন খালি দেখবেন চার মুড়ে দিয়ে পানি আর পানি, পানি আর বাতাস আর আকাশ, এছাড়া আর কিছুই নেই। না আছে একটা বোট, না আছে কোনো গাছপালা বাড়ি ঘর, কিচ্ছু পাবেন না। না আপনি একটা নৌকা পাবেন, ছোট কিচ্ছু পাবেন না। মনে করেন সব খালি একটা পানি আর পানি, ঠিক আছে। অতএব যারা আসতে চান ভবিষ্যতে ইতালিতে এই সাগর পাড়ি দিয়া, তারা একটু দেখে রাখেন, মস্তিষ্কের ভিতরে ঢুকাই রাখেন যে এই সাগর কিন্তু পাড়ি দিয়ে তারপর আপনার ইতালিতে আসতে হবে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।